বিশ্বাসই হবে না যে গাজর দিয়েও এত সুন্দর পিঠা বানানো যায়। একবার হলেও ওই গাজরের পিঠাটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে অসাধারণ ছিল আর বানানো একেবারে সোজা। গাজর দিয়ে যে এত সুন্দর পিঠে হয় না বানালে বুঝতেই পারতাম না। তো একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর যদি অতিথি আপ্যায়নে এমন পিঠা বানিয়ে যদি খাওয়ান তাহলে তো আপনার প্রশংসা করতেই থাকবে। তো বন্ধুরা, রেসিপিটা যদি একটুও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওতে লাইক করে দেবেন। আর আমার এই গাজরের পিঠা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবারও একটা নতুন রেসিপিতে। আজকে আমি গাজরের পিঠা বানিয়ে দেখাবো। তো এখানে আমি 3টা গাজর নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে এটাকে পেস্ট করে নেব। এই গাজরের পিঠাটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। অসাধারণ একটা পিঠার রেসিপি। খেতে তো সবাই ভালোবাসবে, ছোট বড় সকলে পছন্দ করবেন। তো গাজরটা এবারে আমি পেস্ট করে নেব। তো গাজরটা আমি পেস্ট করে নিয়েছি। গাজরটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি, একটু দানা দানা নেই। এবারে যেটা করব, গাজরটা আমি ঘি দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো আমি ঘি দিয়েছি, 2 চামচ মতন ঘি দিয়েছি। দিয়ে এবারে গাজরের পেস্টটা ঘিয়ের ভিতরে ঢেলে দেব। দিয়ে দেব পরিমাণ মতো চিনি, দিয়ে দেব 2 চামচের মতন নারকেল কোড়া, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব 2 চামচের মতন সুজি। সুজিটা দিয়ে আমি আবারও ভালো করে একটু নেড়ে নেব। এইভাবে যদি একবার এই গাজরের পিঠাটা বানিয়ে খান তো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তারপরে দিয়ে দেব অল্প একটু এলাচ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পুরটা আমি রেডি করে নেব। পুরটা আমার এদিকে প্রায় রেডি হয়ে গেছে। এবারে পুরটা নামিয়ে নেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব 1.5 বাটির মতন জল, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে জলটা ভালো করে আমি ফুটিয়ে নেব। জলটা আমার ভালো করে ফুটে গেছে। এবারে দিয়ে দেব চালের গুঁড়ি 1 বাটি, আর দিয়ে দেব 1/2 বাটি ময়দা। দিলে কি হবে, পিঠাটা নরম তৈরি হবে আর খেতেও ভালো লাগবে। এবারে ভালো করে নাড়াচাড়া করে আমি একটা ডো বানিয়ে নেব। আমার ডোটা রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এবারে ভালো করে আটাটা ভালো করে আমি একটু মাখিয়ে নেব। এক জায়গায় করে নিচ্ছি, নিয়ে ভালো করে মেখে নেব। একটু ভালো করে মেখে নিয়েছি। এবারে হাতে একটু ঘি লাগিয়ে আমি আবারও একটু ভালো করে ডোটা মেখে নেব। কতটা সুন্দর হয়েছে, সফট একদম। এবারে ছোট ছোট করে লেচি করে নেব। ছোট ছোট করে আমি লেচি করে নিয়েছি। এবারে পিঠার শেপটা দিয়ে নেব। দিয়ে দেব গাজরের পুর। সাধারণ একটা আমি ডিজাইন করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইনটা করে নিতে পারবেন। বন্ধুরা, এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। গাজরের পিঠা খেতে কিন্তু অসাধারণ স্বাদ। একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না যে এর কতটা স্বাদ। অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। তো আমি একটা পিঠা বানিয়ে নিয়েছি। এবারে সমস্ত পিঠাগুলো এক এক করে বানিয়ে নেব।
তো সমস্ত পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। এবারে যেটা করব, আমি পিঠাগুলো জলে ভাপিয়ে নেব। তো ভাপ দেওয়ার জন্য আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। এবারে পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে। এবারে তার উপরে একটু ঘি ব্রাশ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এবারে পিঠাগুলো থালার উপরে সুন্দর করে সাজিয়ে দিয়ে দেব। পিঠাগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবারে আগে থেকে জল গরম বসিয়ে দিয়েছিলাম। এবারে জলের ভাপের উপরে বসিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট এটা রান্না করে নেব। তো ফিরে এলাম 5 মিনিট পরে, দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠা। এবার একটু দুধের মালাই বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিয়েছি দুধ, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব গুড়। আপনারা চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন, আমি গুড় দিয়ে বানাচ্ছি আজকে। আর দিয়ে দেব অল্প একটু এলাচ গুঁড়ো, দিয়ে ভালো করে আমি গুড়টা গলিয়ে নেব। তো মালাইটা আমার রেডি হয়ে গেছে। এবারে পিঠাগুলো আমি মালাইয়ের ভিতরে দিয়ে দেব। তো পিঠাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। একটা কেটেও দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, নরম তুলতুলে একদম গাজরের পুলি পিঠা। একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। অসাধারণ একটা রেসিপি, একদম নতুন ধরনের রেসিপি। নারকেল দিয়ে পুলি পিঠা তো আমরা অনেক খেয়েছি, এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন।